হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব আজকে রিলিজ হওয়া দ্বিতীয় বাংলা ছবি অযোগ্যর, যেটা তোমরা জানো যে বুমেরাং এর সাথে অ্যালংসাইড রিলিজ করেছে। তো কেমন লাগলো আমার এই সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, কৌশিক গাঙ্গুলির ছবি একটা বেসিক ফ্যান ফলোয়িং থাকেই, তার সাথে যুক্ত হয়েছিল ঋতুপর্ণা এবং প্রসেনজিতের 50তম ছবি। তো এটা একটা বাড়তি বলতে পারো, ছবিটাকে মাইলেজ বা হাইপ একটা দিয়েছিল। কিন্তু সেটার প্রতিফলন কি আলটিমেটলি সিনেমাটাতে পড়বে বা বক্স অফিসে পড়বে, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। তো দেখো, গল্পটা হচ্ছে এরকমই যে পর্ণা এবং প্রসেন এরা মূলত হচ্ছে ছোটবেলার বন্ধু। সেটা অলরেডি তোমরা ট্রেলারে দেখতে পেয়েছো, এটা কোনো মানে স্পয়লার বা কিছু নয়। কিন্তু পর্ণা কোথাও অন্যত্র তার বিয়ে হয়ে গেছে, সে কিন্তু সুখে ঘর করছে। তার স্বামী, যে চরিত্রটা এখানে শিলাজিৎ প্লে করছে, রক্তিম, এবং তার সাথে কিন্তু একটা ছোট বাচ্চা মেয়ে রয়েছে এবং তারা কিন্তু একটা সুখে সংসার করছে। কিন্তু রক্তিমের জীবনে কিছু সমস্যা নেমে এসেছে, সে চাকরি খুইয়েছে কোভিড পরবর্তী সময়। তারপরে তাদের জীবনে কিভাবে প্রসেনের অনুপ্রবেশ ঘটছে, কি ঘটছে তাদের সাথে, এই নিয়ে হচ্ছে মূল গল্প। কিন্তু যারা এটাকে একটা নিছক ত্রিকোণ প্রেমের গল্প ভাবছো, বা পুরনো প্রেমিক ফিরে আসার পরে কি ঘটবে জীবনে যা যা ঘটে থাকে সেই ধরনের গল্প ভাবছো, তাহলে আমি বলবো যে তোমরা কমপ্লিটলি রং। কারণ সত্যি কথা বলতে এই ছবির এন্ডিং কি হবে, একদম সৃজিত মুখার্জির ভাষায় বলবো, সেটা হচ্ছে ধরতে পারবেন না। তো এইখানেই কিন্তু কোথাও কৌশিক গাঙ্গুলি এবং সৃজিত মুখার্জি মিলেমিশে একাকার হয়ে যায়, এবং একটা মানে বলতে পারো যে একটা মানে পারিবারিক ছবি, সেটা কিন্তু একটা থ্রিলারে পরিণত হয়। তো সেইটা কি না কি বা কেন, সেটা ডেফিনেটলি হলে গিয়ে দেখতে হবে, এর বেশি সেটা বলা যাবে না। এবার যদি চলে আসি ছবির পজিটিভ পার্টে, ছবির পজিটিভ পার্ট অবশ্যই ছবিতে ব্রিলিয়েন্ট হচ্ছে তোমার ডায়লগ রাইটিং, মানে অসাধারণ। এটা আমি ট্রেলারেও বলেছিলাম, সিনেমা দেখার পরেও বলছি, ছবিতে ডায়লগ রাইটিং অসাধারণ। যেভাবে ডায়লগগুলোকে লেখা হয়েছে, সেটা লিলি চক্রবর্তীর মুখ থেকে হোক বা প্রসেনজিতের মুখ থেকে হোক বা ঋতুপর্ণার মুখ থেকে হোক, যেভাবে ডায়লগগুলো ডেলিভার করা হচ্ছে অসাধারণ। মানে একটা বলতে পারো যে ডায়লগ দিয়ে কিন্তু মুড করে রাখার মতো ক্ষমতা এই ছবির কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে একটা ভীষণ পজিটিভ পার্ট। সেকেন্ড যেটা বলবো, সেটা অবভিয়াসলি পারফরমেন্স। এবং পারফরমেন্সে যে আমাকে রীতিমতো বলতে পারো যে এই ছবিতে চমকে দিয়েছে, সেটা হচ্ছে কিন্তু লিলি চক্রবর্তী। অল্প তার পরিসর, বেশি কিন্তু স্কোপ নেই। ছোট ছোট সিনে, ছোট ছোট পরিসরে সে যখন আসছে, অসাধারণ। এবং সাথে হচ্ছে মানে গ্ল্যামারাস লুকিং প্রসেনজিৎ, মানে কি অসম্ভব ভালো লেগেছে দেখতে বুম্বাদাকে। এই ছবিটাতে না দেখলে বোঝা যাবে না লোকটা যে লুকস নিয়ে কিভাবে এক্সপেরিমেন্ট করে, এই ছবি তার প্রমাণ। মানে অসাধারণ লেগেছে কিন্তু আমার তার লুকসটা, এবং মানে তার সাথে তার পারফরমেন্স অবশ্যই। পাশাপাশি ঋতুপর্ণার পারফরমেন্স ভালো। এবং সাথে যেটা বলতে হবে সেটা হচ্ছে শিলাজিৎ দা ঠিক যেটুকু রোলটা ডিমান্ড করে তার বেশি একদম কিছু করার চেষ্টা করেনি। তার স্বভাব মানে যেরকম ধরনের, তার মানে ধরো বেসিক লাইফে সে যেরকম, সেই ক্যারেক্টারটাকে একেবারেই নিয়ে আসেনি। একদম বলতে পারো যে একদম ডিফারেন্ট একটা 180 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে গিয়ে কাজ করেছে। এবং সেটাকে কিন্তু আরো বলতে পারো যে ব্যাক আপ করেছে ছবির মিউজিক। ছবির মিউজিক কিন্তু যথেষ্ট ভালো। গানগুলোর লাইন, প্রত্যেকটা লিরিক্স মনে না থাকলেও গানগুলো কিন্তু বেশ ভালো লাগে শুনতে এবং গুনগুন করতে ভালো লাগে। তো এই জিনিসগুলো কিন্তু ছবির পজিটিভ সাইডে যায়। এবং নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে ছবির সেকেন্ড হাফ বা অ্যান্ড ক্লাইম্যাক্স, এটা কিন্তু ছবির একটা ভীষণ বড় প্রাপ্তি। ছবিটা সেকেন্ড হাফে যখন একটা পোর্শন আছে যেখানে ওরা পুরীতে যায়, এবং সেইখান থেকে ছবিটা যেভাবে ব্রেক থ্রু করে, সেই পোর্শনটা কিন্তু ছবিতে বেশ ভালো। এবং সেই জায়গাটা কিন্তু একটা দারুণ একটা স্পিড বা একটা পেস কিন্তু তৈরি করে। এই জিনিসগুলো ছবিতে ভালো। ছবিতে কি নেগেটিভ সাইড কিছু নেই? ডেফিনেটলি ছবিতে নেগেটিভ সাইড আছে। ছবিতে নেগেটিভ সাইড বলতে যেটা বলবো সেটা হচ্ছে যে ছবির ফার্স্ট হাফ খুবই স্লো, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যেন গল্পটা একেবারেই এগোচ্ছে না, গল্পটা রান করছে না, গল্পটা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এদিক ওদিক ঘুরছে এবং গল্পটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং আরো একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে গল্পটা ভীষণ প্রেডিক্টেবল মনে হবে। জানি না প্রেডিকশন শেষ পর্যন্ত গিয়ে তোমাদের মিলবে কি মিলবে না, কিন্তু গল্পের একটা লেভেলের প্রেডিকশন রয়েছে, মানে প্রেডিক্টেবল হয়ে যাবে একটা জায়গা অবধি, এবং খানিকটা গিয়ে কিন্তু শেষে সেই প্রেডিকশন গুলো মিলেও যেতে পারে তোমাদের। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে প্রথমের দিকের যে রাইটিং, গল্পের ফার্স্ট হাফের এবং সেই পেস, এই জায়গাটা, যদিও 2 ঘন্টার ছবি, 2 ঘন্টা 6 মিনিটের ছবি, তো প্রচুর যে এডিট করা যেতে এমনটা নয়, কিন্তু স্টিল কোথাও মনে হচ্ছে যেন ভীষণ স্লো। এই জিনিসগুলো রয়েছে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটার ওভারঅল না আমার প্রোডাকশন ভ্যালু বা প্রোডাকশন কস্ট আমার কোথাও কিন্তু মানে মনে হচ্ছে যেন সামহাউ খুব কম। যে কারণে হোটেলে বেশিরভাগ সিনগুলো যেগুলো রয়েছে শর্ট মানে শুট করা হচ্ছে, অফিসে শুট করা হচ্ছে, বাড়িতে শুট করা হচ্ছে, কিন্তু সেখানে না সেই যে বলতে পারো যে একটা প্রোডাকশন ভ্যালু ভালো, একটা খুব ঝাঁ চকচকে ব্যাপার, এই জিনিসগুলো না লাগছে না। সামহাউ এই জায়গাগুলো মিসিং হচ্ছে। সেটা হয়তো গল্পের ক্ষেত্রে হতে পারে যেহেতু মানে তোমার ইয়েগুলো, কিন্তু সামহাউ কোথাও একটা মনের মধ্যে ফিলিং আসছে যেন খুব চটপট করে কাজটাকে করে
দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা হয়েছে, খুব কম বাজেটের মধ্যে একটা বাজিমাত করতে হবে, এরকম একটা কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাজ করছিল যে এটা যেন কাজ করছে। মেবি হয়তো আমি ভুল, কিন্তু এই জিনিসটা কিন্তু আমার লেগেছে ওভারঅল ছবিটা দেখে। তবে ডেফিনেটলি কৌশিক গাঙ্গুলির মানে যে অন্যান্য ছবিগুলোর আছে সেটার সাথে যদি প্যারামিটারে ফেলে দিই, ফর এক্সাম্পল অর্ধাঙ্গিনী বলো, রিসেন্ট যে সাকসেস গুলো উনি পেয়েছেন, সেই ছবিগুলোর সাথে যদি আমি কম্পারিজনে ফেলে দিই, তাহলে কিন্তু সেই কম্পারিজনসে কিন্তু মানে সেই লেভেলের ছবি হয়নি, টু বি ভেরি অনেস্ট। তবে ছবিটা ব্যবসা করবে, ছবিটায় কিন্তু মানুষ আসবে, দর্শক আসবে, এবং ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটির একটা সিন আছে, সেই সিনটা দেখার জন্য ঢলে কিন্তু মানুষ যাবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তোমরা যদি দেখে থাকো, দেখে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সিনেমা। আর এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।